প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এখানে 64 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন শুরু হবে আগামী 13 এপ্রিল এবং আবেদন শেষ হবে 4 মে 2025। কতগুলো পদ, কোন পদে কিভাবে আবেদন করব, কত টাকা নিবে, আবেদনের যোগ্যতা কী, বয়সীমা কী, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলে যাচ্ছি আমরা এবার মূল সার্কুলারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কমিশনারের কার্যালয়, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা। আচ্ছা, এখানে একটা আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, একটু আমি জুম করে দেখাই। এই যে vat.dhaka.west.gov.bd, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আমরা চলে যাচ্ছি সার্কুলারে। আচ্ছা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14। আর এখানে না হবে 2 জনকে। আর আবেদনের শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70। আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি লাগবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। এই তো হলো কথা। এবার আমরা চলে যাব 2 নম্বরে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14 আর না হবে 4 জনকে। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বরে বলা আছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। 3 নম্বর পদে আমরা চলে যাব ক্যাশিয়ার। অনেকগুলো পদ আছে, আমি 22 সিরিয়ালে সবগুলোই দেখানোর চেষ্টা করছি। ক্যাশিয়ার এটা হচ্ছে 14তম গ্রেডের একটা চাকরি, নেওয়া হবে 4 জনকে। 1 নম্বরে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে বলা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 3 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গতি বাংলায় হচ্ছে 20 এবং ইংরেজিতে 20, এটা হচ্ছে টাইপিং স্পিড। এবার আমরা চলে যাব 5 নম্বরে ড্রাইভার, না হবে 2 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বরে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। গ নম্বরে বলা হচ্ছে গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। এই তো হচ্ছে 5 নম্বরের কথা। এবার চলে যাব 6 নম্বর। এই পদে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বরে আমরা দেখে নিই এবার সিপাই নেওয়া হবে 31 জনকে নেওয়া হবে। দেখতে পাচ্ছি সিপাই, 6 নম্বরে সিপাই নেওয়া হবে 31 জনকে। আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা থাকা লাগবে। এখানে যোগ্যতা আছে 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং 5 ফুট 2 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে, এবং বুকের মাপ হচ্ছে 30 থেকে 32 উভয় ক্ষেত্রে, মানে ফুলানো অথবা এমনিতেই। এই গেল 6 নম্বর পদ। 7 নম্বরের পদে আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ডিএমও, গ্রেড 18, 2 জনকে না হবে। কোনো এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা লাগবে। সর্বশেষ সেখানে আমরা সর্বশেষ না আরও আছে ডেসপাচ রাইডার, 18তম গ্রেডের একটা চাকরি, 1 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আচ্ছা, এবার আমরা চলে যাব 9 নম্বরে। অফিস সহায়ক না হবে 15 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তবে এখানে আরেকটা যোগ্যতার কথা বলা আছে, আপনাদের এখানে দেখাই দিই যে সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন, যে সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বলা যায় ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। এবার আমরা চলে যাব আবেদনের আরও কিছু নিয়মাবলী সম্পর্কে জেনে নিও, মানে বয়সটা সম্পর্কে জেনে নেব। বলা আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
সাধারণ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, টেলিটকের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের তো বলে দিয়েছি ডেট। এখানে আর একটু কিছু তথ্য দিয়ে রাখি যে আবেদনকারীর পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার সহকারী কাম কম্পিউটার এদেরকে ফি বাবদ 100 টাকা লাগবে এবং টেলিটকের 12 টাকা চার্জ সহ মোট 112 টাকা দিতে হবে। এখানে আরেকটি বলার দরকার আরও কিছু কথা যে সিপাই, ডিসপাচ রাইডার, ডুপ্লিকেট মেশিন অপারেটর মানে বর্তমানে ফটোকপি মেশিন অপারেটর, অফিস সহায়ক পদের জন্য 50 টাকা এবং টেলিটকের 6 টাকা ভ্যাট 56 টাকা প্রদান করতে হবে। আর যারা অনগ্রসর জাতি রয়েছে, উপজাতি, তাদের জন্য সব ক্ষেত্রে 56 টাকা করে চার্জ হবে। এবার আমরা চলে যাব আরও কিছু তথ্যে যে কীভাবে SMS-টা প্রেরণ করবো সেটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অনলাইনে যে আমরা আবেদন করবো একটা ওয়েবসাইটের কথা বলে দিয়েছিলাম, এই যে vatdw.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ 13/4/2025 এবং শেষ হচ্ছে 14/5/2025। ভিডিওর প্রথমেই সেটা আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আবেদন করার পর আপনাকে 2টা SMS পাঠাতে হবে। SMS-এর প্রসেসটা আমি একটু বলে দিই। প্রথমে আপনাকে লিখতে হবে vatdw স্পেস তারপর ইউজার আইডি সেন্ড করতে হবে 1622। ইউজার আইডি আবেদন করার পরেই আপনি দেখতে পাবেন, আপনার আবেদনপত্রে প্রিন্ট করলে দেখে নেবেন। আচ্ছা, এবার আপনাকে এটা পাঠানোর পর একটা ফিরতি কোড আসবে যেটা পিনকোড বলা হচ্ছে, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। দ্বিতীয় SMS যে দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে vatdw স্পেস তারপর ইয়েস তারপর স্পেস দিতে হবে এবং যে পিনকোডটা ফিরতি এসেছে 8 ডিজিটের সেটা লিখতে হবে, লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তাহলে একটা ফিরতি SMS আসবে এবং আপনাকে কনগ্রেচুলেশন বলা হবে এবং বলবে যে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে সঠিকভাবে। আপনারা আমাদের এই সার্কুলারটা মিজান জব স্টাডি ফেসবুক পেজে সরাসরি পেয়ে যাবেন, সেখানে থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।